নমস্কার। খবরটা কি জানতেন এই সেগমেন্টে আজকে একটি রাজনৈতিক বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে এলাম। শান্তিপুর কেন্দ্রের নাম শান্তিপুর, যে শান্তিপুরে এক সময় 2021-এর নির্বাচনে জগন্নাথ সরকার প্রায় 15,000-এর উপর মার্জিনে তৃণমূল প্রার্থীকে হারিয়েছিলেন। তারপর যেহেতু তিনি সাংসদ এবং ক্ষমতায় বিজেপি আসতে পারেনি, তিনি রিজাইন করে সাংসদই থেকে গিয়েছিলেন এবং শান্তিপুর কেন্দ্রে অজয় দেশ, যেখানে দীর্ঘদিন ধরে বিধায়ক ছিলেন, প্রথমে কংগ্রেসের পরবর্তীকালে তৃণমূলের, সেই কেন্দ্রে বাই ইলেকশন হলো এবং সেই 2021-এর পর সম্ভবত 2022-এ জগন্নাথ সরকার রিজাইন করার পর 15,000 ভোটে জেতা সিট জগন্নাথ সরকার ছেড়ে যাওয়ার পর যখন বাই ইলেকশন হলো, সেই বাই ইলেকশনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাঁড় করানো হয়েছিল ব্রজকিশোর গোস্বামীকে এবং ঘটনাচক্রে যে আসনে বিজেপি 15,000 ভোটে জিতেছিল সেই আসনে তৃণমূল বাই ইলেকশনে 52,000-এ জিতলো। কীভাবে জিতলো, কোন অঙ্কে জিতলো, কোন কেমিস্ট্রিতে জিতলো, কীভাবে ছাপ্পা মেরে জিতলো, সে ইতিহাস থাক, সেটা নিয়ে আজকে আলোচনা করব না। কিন্তু এই মুহূর্তে শান্তিপুরে কি হতে পারে, মানে শান্তিপুর কেন্দ্রে আবার নির্বাচন হতে চলেছে, সেই মানে 2026-এর নির্বাচন হতে চলেছে, আর 15 দিনের মধ্যে সেই নির্বাচন। সেই শান্তিপুর কেন্দ্রের দিকে আমরা একটু নজর দেব। সেখানে এবারেও তৃণমূল কংগ্রেসের পক্ষে ব্রজকিশোর গোস্বামী দাঁড়িয়েছেন, বিপক্ষে বারবার শোনা গিয়েছিল অন্যান্য নাম, কিন্তু শেষ পর্যন্ত সেখানে প্রার্থী হয়েছেন স্বপন দাস, পেশায় স্কুল শিক্ষক, রিটায়ার্ড মানুষ। কিন্তু পরিস্থিতি যা শান্তিপুরে এই মুহূর্তে দাঁড়িয়ে, শান্তিপুরে দাঁড়িয়ে বিজেপি প্রার্থীর জয়টা সময়ের অপেক্ষা। কেন 2024-এর যে লোকসভা নির্বাচন হয়েছে, সেই লোকসভা নির্বাচনেও প্র্যাকটিক্যালি জগন্নাথ সরকার ব্যাপক ভোটে, প্রচুর ভোটের মার্জিনে সেখান থেকে এগিয়ে আছেন বিজেপির প্রার্থী। ফলত বাই ইলেকশনের রেজাল্টকে সুপারসিড করে বিজেপি আবার লিড দিয়ে নিয়েছে লোকসভা নির্বাচনে 2024-এর শান্তিপুর কেন্দ্রে। নদিয়ার আজকে শান্তিপুর কেন্দ্রে আমরা নজর রাখবো। আমি সরাসরি সৌগত রায়, তার সঙ্গে কথা বলেছিলাম, যিনি শান্তিপুর এবং সহ নদিয়ার 17টি কেন্দ্রের সম্বন্ধে ডিটেল খবর রাখেন, পুঙ্খানুপুঙ্খভাবে তিনি তথ্য আহরণ করেন। সরাসরি সৌগত রায়ের সঙ্গে আমি কথা বলেছিলাম। আজকে খবরটা কি জানতেন এই সেগমেন্টে এই রাজনৈতিক বিশ্লেষণ পেশ করছি আপনাদের সামনে, আপনারা যারা দর্শক তাদের সামনে। সৌগত, শান্তিপুর আসনটার অবস্থা কি এই মুহূর্তে দাঁড়িয়ে? শান্তিপুর আসনটার অবস্থা এই মুহূর্তে দাঁড়িয়ে হচ্ছে, শান্তিপুরে ভারতীয় জনতা পার্টি 2021 সালেও জিতেছে, মানে বিধানসভা ইলেকশনে। 2024 সালের লোকসভা ইলেকশনে হিউজভাবে লিড পেয়েছে 28,000 ভোটে, এবং 2026-এ যে আপকামিং ইলেকশন আসছে বিধানসভা, তাতে বিপুল পরিমাণ ভোটে জিতবে। 2021-এ কে দাঁড়িয়েছিলেন? 2021-এ বিজেপির হয়ে দাঁড়িয়েছিলেন এমপি, আমাদের মাননীয় সাংসদ জগন্নাথ সরকার। কত হাজার ভোটে জিতেছিলেন? তিনি জিতেছিলেন 15,000 সামথিং, ওই 15,570 এরকম ভোট শান্তিপুরের আসন থেকে বিধানসভায়। তারপর তিনি লোকসভায় যেহেতু সদস্য ছিলেন, বিধানসভা থেকে রিজাইন করলেন। এরপর সেখানে বাই ইলেকশন হলো। বাই ইলেকশনে তৃণমূল কংগ্রেস ব্রজকিশোর গোস্বামীকে সেখানে প্রার্থী করলো। তিনি কত ভোটে জিতেছিলেন? তিনি 52,000 সামথিং, ওই 52,300-400 ভোটে এরকম। যে বিধানসভা নির্বাচন ক্ষেত্রে জগন্নাথ সরকার এতে জিতেছিলেন, 15,000 ভোটে জিতেছিলেন বিজেপির সাংসদ, বিজেপির বিধানসভার প্রার্থী হিসেবে, সেই আসনে এক বছরের মধ্যে নির্বাচন হওয়াতে কি পাটিগণিত হলো, যেখানে দাঁড়িয়ে 52,000 ভোটের লিড নিলেন তৃণমূল কংগ্রেসের ব্রজ গোস্বামী? সেইখানে একটা সমস্যা ছিল, সেটা মানুষের একটা ক্ষোভ ছিল যে আমরা আমাদের এমপিকে ভোট দিয়ে জেতালাম, কিন্তু তিনি আবার সরকারটা হলো না। তিনি সরকার, যদি বিজেপি পার্টি চেষ্টা করেছিল তেনাকে একটা মন্ত্রিত্ব করতে, কিন্তু ভাই দুর্ভাগ্যবশত সরকারটা না হয় তিনি রিজাইন করলেন পার্টি থেকে। মানে তিনি বাই ইলেকশনে ভোটটা তো হয় না, ভোটটা হয় না, এবং প্রচুর বিজেপির লোকও তখন রাগে ব্রজকিশোর গোস্বামীকে ভোট দিয়েছিলেন। আচ্ছা, এবারে সিচুয়েশনটা কি? এবারে কে কন্টেস্ট করছেন? বিজেপির কে কন্টেস্ট করছেন? এবারে ওই আসন থেকে বিজেপির কন্টেস্ট করছেন শিক্ষক স্বপন কুমার দাস, এবং তৃণমূল থেকে কন্টেস্ট করছেন ব্রজকিশোর গোস্বামী, যিনি ওখানকার বিধায়ক আছেন, বাই ইলেকশনে জেতা, এবং সিপিএম এর সোমেন মাহাতো। এবারে কি রেজাল্ট হতে পারে? এবারে শান্তিপুর থেকে বিজেপি, ভারতীয় জনতা পার্টি বিপুল পরিমাণ ভোটে জিতবে। কেন এই প্রত্যয়? এই প্রত্যয় হচ্ছে, আমরা শান্তিপুর মানে 2019 সাল থেকে টানা যে ইলেকশনগুলো হয়েছে, নির্বাচনগুলো হয়েছে, সেই নির্বাচনে কোনোটাতে 35,000, কোনোটাতে 28,000, কোনোটাতে 15,000
ভোটে আমরা প্রত্যেকটা আসন থেকে জিতেছি, কিন্তু একমাত্র এক্সিট বাই ইলেকশন, সেখানে ভোট হয়নি কোনোরকমভাবে, তৃণমূলের অত্যাচারে মানুষ ভোট দিতে পারেনি। 2024 লোকসভা নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে শুধু শান্তিপুর আসনে বিজেপি ভার্সেস তৃণমূল কত ডিফারেন্স ছিল? লোকসভা নিরিখে বিজেপি শান্তিপুর আসনে 28,000 সামথিং ভোটে এগিয়ে ছিল। মানে যে huge margin-এ। আসনে 2021-এর পর সম্ভবত 2022-এ যে বাই ইলেকশন হয়েছিল, যে আসনে 52,000 ভোটে ব্রজকিশোর গোস্বামী জিতেছিল, সেই আসনে আবার 2 বছরের মধ্যে 2024-এর লোকসভা নির্বাচনে জগন্নাথ সরকার 28,000 মার্জিনে জেতেন। একদম। ফলত স্বাভাবিকভাবে 2024-এ 28,000 মার্জিনটাকে এই মুহূর্তে যদি বেশি আর ধরা যায়, তাহলে তো এটা ধরে নেওয়া যেতে পারে যে ব্রজকিশোর গোস্বামীর আর জেতার কোনো আশাই নেই, সম্ভাবনাই নেই। কোনো ব্রজকিশোর গোস্বামী শান্তিপুর থেকে জেতার কোনো সম্ভাবনাই নেই। এবারে বিজেপির যিনি প্রার্থী হয়েছেন পেশাগতভাবে তিনি কি? পেশাগতভাবে তিনি শিক্ষকতা করেন এবং শিক্ষকতা থেকে অবসর করেছেন, রিসেন্টলি অবসর নিয়েছেন, মাস 6 হলো। মানুষ হিসেবে কেমন? মানুষ হিসেবে খুবই ভালো মানুষ, মানে খুবই পরিচিত মুখ। মানে শান্তিপুর আসনটা আলটিমেটলি এবারে বিজেপির হাতে যাচ্ছে, তাই তো? এবার শান্তিপুর আসনটা বিজেপির হাতে যাচ্ছে। মানে এতটা প্রত্যয় নিয়ে আপনি বলছেন? একদম, কারণ ওখানে তৃণমূল হাঁটতে হাঁটতে হারাধন হয়ে গেছে। এবারে এসআইআর এ কিরকম নাম বাদ গেছে? এবার শান্তিপুর আসন থেকে এসআইআর যে নাম বাদ গেছে, তাতে 19,000 সামথিং লাভ বাদ গেছে টোটাল। মানে তার উপর যদি ভোটটা নির্বিঘ্নে হয়, তাহলে শান্তিপুর আসন এবারে তৃণমূলের হাত থেকে বিজেপিতে চলে যাচ্ছে। তৃণমূলের হাতে অবশ্য বাই ইলেকশনে ছিল, ফলে সেইখান থেকে বিজেপির হাতে চলে যাচ্ছে, বিজেপির হাতে খুব ভালোভাবে যাচ্ছে। ঠিক। অনেক ধন্যবাদ।